আমি যখন অফিসে থাকি আমার মেয়ে বলে আব্বু পুরি নিয়ে আইসো। কি করব, সারাদিন কাজে থাকি, ব্যস্ত থাকি, তার জন্য সবকিছু আবদার পূর্ণ করতে পারি না। আর এর আগে আমার হাতে টাকাও ছিল না, আজকে একটু হাতে টাকা আসলো, তার জন্য আমার মেয়ের সম্পূর্ণ আবদার গুলো আজকে পূর্ণ করলাম। আসলে বাচ্চারা আবদার তো আব্বুর কাছেই করবে, আর কার কাছে করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেকটা ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি এবং সুস্থ আছি। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা যাই বলেন, আসলে আমার দুইটা মেয়ে আমার দুই পৃথিবী। অনেক মানুষ আছে মেয়ে হলে অখুশি হয়, কিন্তু আমি সেই দিক থেকে আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি, আমাকে আল্লাহ পাক দুইটা মেয়ে দান করেছেন। আমার মেয়ে দুইটা আর কার কাছে চাইবে, আবদার তো আমার কাছেই করবে, তাই না? তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন, তো আপনারা সবাই জানেন যে সুলতানার গালে ব্যথা, ওর মারি ফুলে উঠেছে, তার জন্য ও কোনো কিছু খেতে পারে না এবং কোনো কিছু করতেও পারতেছে না গালের ব্যথায়। তার জন্য আমি কালকে রাত্রে ঔষধ এনে আমি ওকে খাওয়াইছিলাম। আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি ব্যথাটা কমে গেছে ঔষধ খাওয়ানোর পরে। এখন মোটামুটি সবকিছুই খেতে পারে, কোনো সমস্যা হয় না। একটা জিনিস খেয়াল করেছেন, আমি ঘরে আসলে, এখন তো ভিডিও করতেছি, এখন না, এমনিতেও আমি যখন ঘরে আসি আমার দুইটা মেয়ে আমার সব সময় কাছাকাছি থাকে, আমার কোলে লাফ দিয়ে ওঠে, এগুলো আমার কাছে অনেকটাই ভালো লাগে এবং আমার খুব পছন্দনীয়। একটা কোকাকোলা নিয়ে এসেছি, তাই সুলতানা ভাগ করে দিচ্ছে, ও খাবে, আমার দুইটা মেয়ে খাবে, আমি খাবো, মোট আমরা ঘরে 4 জন। আমার একটা অভ্যাস খারাপ, কারণ অনেক মানুষ আছে বাহিরে গিয়ে অনেক কিছু খেয়ে আসতে পারে, কিন্তু আমি সেটা পারি না। বিশ্বাস করবেন না, আসলে আমি বাহিরে কোনো কিছুই খাই না, যা খাই আমি ঘরে নিয়ে আসি, সবাই মিলে খাই। এর জন্য সুলতানা আমাকে সব সময় বকাবকি করে যে তুমি পুরুষ মানুষ, তুমি বাইরে কোনো কিছু খাও না, সব জিনিস ঘরে নিয়ে আসতে হয় না, কিছু বাইরে একা একাও খেতে হয়। আমি তারপরে ওকে সব সময় বলি যে তোমরা ছাড়া আমার কি আছে বলো, তোমরাই তোমার সব। তো ঠান্ডাও কিছু আমি খেলাম, তো সুলতানাও খাচ্ছে। আসলে ওর গালে ব্যথা, ঠান্ডা জিনিস আসলে খাওয়া উচিত না, তারপরও খাচ্ছে, যেহেতু এনেছি, ও না খেলে খারাপ দেখা যায়, তার জন্য আমি জোর করে এক ধরনের দিলাম। আমার মেয়েও খাচ্ছে, পিছনে আছে। তো আজকের এই সময়টা আমার কাছে খুবই ভালো লাগছে, ফ্যামিলির সাথে অনেকদিন হলো একসাথে সময় কাটানো হয় না, তো আজকে সময় পেলাম, তো সময়টা খুব ভালো কাটলো। তো আর একটা বিষয়, এই রুমটা আমরা ছেড়ে দিয়েছি, কারণ এই রুমটা একেবারেই ছোট, আমরা যেহেতু ভিডিও করি তার জন্য একটু বড় রুম নেওয়া দরকার। তো ভালো একটা রুম নিয়েছি, এরপর থেকে খুব সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। আমার মেয়ে দুইটা আজকে ভিডিওতে আনার একটাই উদ্দেশ্য, তো সেটা হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট করে জানাইতেছেন বা বিভিন্ন রকমের আমাদেরকে মেসেজ করতেছেন যে ভাইয়া ভাবি আপনাদের বাচ্চা দুইটা একটু দেখতে চাই, তার জন্য পুরোপুরি ভাবে আজকে আমার মেয়ে দুইটাকে দেখাই দিলাম। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার মেয়ে দুইটাকে কেমন লাগছে। আমি যখন অফিসে বের হয়ে আমার ছোট মেয়েটা পুরো আমার পিছে 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 দৌড়ায়, তো আমার বড় মেয়েটা ছোটবেলায় এরকম করতো, এখন আর করে না। আর একটা কথা, সেটা হচ্ছে আপনারা অনেকেই বলেন ভাইয়া আপনারা তো ফেসবুকে কাজ করেন, তো আপনার কি চাকরি করা লাগে? তো এই কথাটার উত্তর আজকে দিয়ে দিলাম। তো চাকরি অবশ্যই করতে হবে, আমি ফেসবুকে যতই কাজ করি বা না করি চাকরি ইনশাল্লাহ করতেই থাকবো, এটা গ্যাপ হবে না। তো বন্ধুরা, ছোট্ট এই ভিডিওটির মধ্যে অনেক কথার জবাব দিলাম, এবং আমার কথায় যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন তো ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আগেও বলেছি, এখনো বলেছি, সুন্দর সুন্দর ব্লগ ভিডিওগুলো আসবে ইনশাল্লাহ, সবাই নজর রাখবেন আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে। তো সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।